৪৭ কেয়ামতের জ্ঞান তারই দিকে প্রত্যাবর্তিত হয়। তার অজ্ঞাতসারে আবরণ হতে ফলসমূহ বের হয় না। কোনো নারী গর্ভধারণ করে না এবং সন্তান প্রসবও করে না। এবং সেদিন যখন তিনি তাদেরকে আহ্বান করে বলবেন, আমার শরীকরা কোথায়? তারা বলবে, আমরা আপনাকে জানাচ্ছি যে এ ব্যাপারে আমাদের থেকে কোনো সাক্ষী নেই। ৪৮ আর পূর্বে যাদেরকে তারা ডাকত তারা তাদের কাছ থেকে উধাও হয়ে যাবে এবং তারা বিশ্বাস করবে তাদের পলায়নের কোনো জায়গা নেই। ৪৯ কল্যাণ প্রার্থনায় মানুষ বিরক্ত হয় না, আর যদি অকল্যাণ তাকে স্পর্শ করে তাহলে সে নিরাশ ও হতাশ হয়ে পড়ে। ৫০ আবার আমি যদি তাকে আপতিত অকল্যাণের পর রহমতের স্বাদ আস্বাদন করাই, তখন সে অবশ্যই বলে থাকে, এটি আমার প্রাপ্য। আমার মনে হয় না কিয়ামত হবে। আমাকে যদি আমার রবের কাছে ফিরিয়েও নেওয়া হয়, তবুও তার কাছে আমার জন্য কল্যাণই থাকবে। আল্লাহ বলেন, আমি অবশ্যই কাফিরদেরকে তাদের আমল সম্পর্কে অবহিত করব এবং অবশ্যই তাদেরকে কঠিন আযাবের স্বাদ আস্বাদন করাব। ৫১ আর যখন আমি মানুষের প্রতি অনুগ্রহ করি তখন সে বিমুখ হয় এবং দূরে সরে যায়, আর যখন অকল্যাণ তাকে স্পর্শ করে তখন সে দীর্ঘ দোয়াকারী হয়। ৫২ বল, তোমরা কি লক্ষ্য করেছ, তা যদি আল্লাহর কাছ থেকে এসে থাকে আর তোমরা তা অস্বীকার করো, তবে যে ব্যক্তি ঘোর বিরোধিতায় লিপ্ত তার চেয়ে অধিক ভ্রষ্ট আর কে?